বই পড়ি জীবন গড়ি। ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আমি শহীদুজ্জামান সেলিম। আমি আজকে তোমাদেরকে আরেকটা মজার গল্প পড়ে শোনাবো। এই আলমারিতে অনেক মজার মজার গল্পের বই আছে, সবগুলো একটা একটা করে পড়ে শোনানো হবে। আজকে এই গল্পটা। বইটার নাম দাদুর জন্য ভালোবাসা। এখানে একজন দাদুকে দেখতে পাচ্ছি আর একটা বাচ্চা মেয়েকে দেখতে পাচ্ছি। এই গল্পের বইটা তোমাদের জন্য লিখেছে ফারজানা তান্নি, আর এর মধ্যে যে সুন্দর সুন্দর ছবি আছে সেগুলো এঁকেছে মানবেন্দ্র গোলদার। চলো শুরু করি। রূপাকে দাদু গল্প শোনায়। দাদুর ছেলেবেলার গল্প, গ্রামের মাঠে ঘাটে ছুটে বেড়ানোর গল্প, বাংলা মায়ের গল্প, বাংলা মাকে ভালোবাসার গল্প। গল্প শুনতে রূপার খুব ভালো লাগে। এই যে রূপাকে গল্প শোনাচ্ছে দাদু। একদিন দাদুর মন ভালো নেই, এতে রূপারও মন খারাপ হয়। রূপা ভাবতে থাকে, দাদুর মন ভালো নেই, দাদুর মন ভালো করতে হবে, কিন্তু কিভাবে? দাদুকে চশমা পরিয়ে দেয়, তা ধিন নেচে দেখায়, তবু দাদুর মন খারাপ। না, এভাবে হবে না, অন্য কিছু করতে হবে। হঠাৎ একটা বুদ্ধি আসে মাথায়। রূপা চালুনি নিয়ে আসে, ঝুলিয়ে দেয় বাগানে। চালুনি মানে কি বোঝো তো? চালুনি মানে আটা বা ময়দা ওই ছাকার জন্যে, দেখবে রান্নাঘরে আছে সবারই, তোমাদের বাড়িতেও আছে। ও এরকম এরকম করে আটা বা ময়দা ওটা দিয়ে ছাকা হয়, আর অনেক কিছুই ছাকা হয়। ডাল ছাকা হয়, অনেক ক্ষেত্রে চাল ছাকা হয়, ওটাকে বলে চালুনি। এই যে চালুনি, হ্যাঁ, চালুনি ছবি দেখেছ? গাছে পানি দেওয়ার ঝাঁঝরি নেয়, ঝুলিয়ে দেয় গাছের ডালে। পানি দেওয়ার ঝাঁঝরি মানে বোঝো তো? ও যে ফুল গাছে যে পানি দেয়, এই যে দেখো, হ্যাঁ, এটাকে বলে ঝাঁঝরি। মা বলেন, কি করবে রূপা? রূপা বলে, দাদুর মন ভালো নেই, মন ভালো করব। মা হাসেন। রূপা মেঘ তৈরি করে, নীল আকাশে সাদা তুলো মেঘ। কাগজ কেটে কেটে এই যে দেখো সাদা মেঘ বানিয়ে গাছে ঝুলিয়ে দিয়েছে। বাবা বলেন, কি করবে রূপা? রূপা বলে, দাদুর মন ভালো করব। বাবাও হাসেন। এই যে বাবা আর রূপা দুজন কথা বলছে। রূপা খড় আনে, আর আনে খেলনা ঢেকি। ঢেকি মানে বোঝো তো? এই যে এখানে ঢেকির একটা ছবি দেয়া আছে। ঢেকি দিয়ে মানুষ কি করে বলো, জানো? ঢেকি দিয়ে মা, চাচি, খালা গ্রামে এনারা না ওই ধান যে হয়, ধানটা ভানে। হ্যাঁ, একদিকে পাড়া দিতে হয় এরকম এরকম করে, আরেক দিক দিয়ে ওটা গিয়ে একটা গর্তের মতো জায়গা থাকে, ওখানে ধান রাখা হয়, ধানের উপরে পড়ে এবং আস্তে আস্তে ধানগুলো চাল হয়ে যায়। দেখি গ্রামে যারা যাও বেড়াতে, মামা বাড়িতে, নানা বাড়িতে, দাদু বাড়িতে, তারা অনেকে দেখে থাকবে। এখন অবশ্য কম দেখা যায়, কিন্তু খেলনা ঢেকেই দেখা যায়। আনে খেলনা চুলা, কড়াই, চুলার পাশে কয়েকটা পুতুল। সব শেষে দাদুর ফুলদানির ফুল ছড়িয়ে দেয় ডালে ডালে।
দাদুর যে ফুলদানিটা ছিল সেটার ফুলগুলো এনে গাছের ডালের মধ্যে ছড়িয়ে দিয়েছে একটা একটা করে। আর খেলনার জন্যে কড়াই বা যে চুলা সেগুলো তো আনলই। দাদু বের হয়ে আসেন, বলেন, কি করছো রূপা? রূপা বলে, তোমার মন ভালো করছি। এই দেখো কি গরম, সূর্যের তেজে ঘামছে লোকটা। এই যে একটা লোককে এখানে দেখা যাচ্ছে, সে বসে আছে গরমের মধ্যে। আর দাদু আর নাতিটাকে দেখা যাচ্ছে। এখানে বর্ষা হচ্ছে, সবাই বৃষ্টিতে ভিজছে। এই যে দেখেছো ছবিটা কি সুন্দর? ওই যে ঝাঁঝর থেকে এখানে পানি পড়ছে আর বৃষ্টিতে মনে হচ্ছে যে বৃষ্টি হচ্ছে, সবাই বৃষ্টিতে ভিজছে। এপাশে নির্মল আকাশ, আকাশে ভেসে বেড়ায় শরতের মেঘ। ওই যে কাগজ দিয়ে শরতের সাদা সাদা মেঘ বানিয়েছিল, সেটা দেখে এরকম মনে হচ্ছে দাদুর কাছে। ঘরে উঠেছে সোনার ফসল, নতুন ধান। এরা মনের আনন্দে ধান ভাঙছে। এই যে দেখো, একজন ঢেকিতে পার দিচ্ছে, আরেকজন ধানের এখানে বসে আছে, হাত দিয়ে এরকম এরকম করে ধানটাকে উল্টে দিচ্ছে, ওখান থেকে চাল হয়ে যাচ্ছে। এখানে শীতকাল, শীতের পিঠা তৈরি হচ্ছে, মজা করে খাচ্ছে সবাই। ওই যে খেলনা চুলা, তারপরে তোমার কড়াই, আর কতগুলো পুতুল নিয়ে এলো না, ওদেরকে দিয়ে এরকম আলাদা আলাদা করে সাজিয়ে রাখলো। একদিকে ধান ভানা হচ্ছে, একদিকে শীতের পিঠা হচ্ছে, সেটা খাচ্ছে। বৃষ্টি হচ্ছে, সেটা দেখা গেল। আর এই দেখো, ফুলে ফুলে ভরে গেছে প্রকৃতি। ওই যে দাদুর যে ফুলদানি থেকে ফুল এনে গাছে ঝুলিয়ে দিয়েছিল, এইগুলো এখন সে দাদুকে দেখাচ্ছে। তার মানে দাদুর মন ভালো করার জন্যে কত চেষ্টা করছে বাচ্চাটা, না? বাংলাদেশের চিত্র এঁকেছি দাদু। বাংলার রূপ যে তোমার খুব প্রিয়, তুমি খুশি হওনি? দাদুকে জিজ্ঞেস করছে। দাদুর চোখ ছল ছল করে ওঠে। আনন্দের রূপাকে তিনি বুকে জড়িয়ে ধরেন। এই যে দাদুর যে মন খারাপ ছিল, তার মনটা ভালো হয়ে গেল। কেন ভালো হলো বলো তো? এই প্রশ্নটা তোমাদের কাছে আজকে থাকছে। আমি একটু বলে দিই। দাদু তো তার ছেলেবেলার গল্প শোনায়, মাঠে দৌড়ানোর গল্প শোনায়। সেই গল্পের মধ্যে যা যা শুনেছিল রূপা, সেগুলোই দাদুকে নতুন করে সে তৈরি করে দেখালো, যাতে দাদুর মন ভালো হয়ে যায়। সেখানে বাংলাদেশের ছবি। বাংলাদেশের কি ছবি? বাংলাদেশ একটা অপরূপ দেশ। এই দেশে আমাদের যে গ্রাম, সেটার অপরূপ সৌন্দর্য। সেখানে শীতকাল আছে, সেখানে বর্ষাকাল আছে, শীতের পিঠা তৈরি হয়, সেখানে নতুন ধান ভানা হয়, ধানের যে সময় তখন, এগুলো তৈরি করে দাদুর মনটাকে সেই আগের দিনে ফিরিয়ে নিয়ে যেতে চাইলো, যাতে দাদুর মন ভালো হয়। এবং দাদুর কিন্তু সত্যি সত্যি মন ভালো হলো, এবং দাদু ওকে, মানে আমাদের রূপাকে জড়িয়ে ধরল। আচ্ছা, এবার বলো তো, এই যে গল্পটা, এর মধ্যে কোন চরিত্রটা তোমার কাছে বেশি পছন্দ হয়েছে? আমি জানি যে সবাই এক কথাই বলবে যে রূপা, কারণ ওর দাদু মানে যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, যাকে আমাদের প্রত্যেকের সম্মান করা উচিত। বাবা মা আমাদের গুরুজন, তারও যে গুরুজন, তাকে ভালো রাখা, তার প্রতি মনোযোগী হওয়া আমাদের সবারই কর্তব্য, তাই না? তো তাকে খুশি করবার জন্যে এই ছোট্ট মেয়ে রূপা যা যা করলো, সেটা তো অনেক বড় কিছু, তাই না? আমাদের সবারই কিন্তু এরকম দাদু, দাদা, নানা, নানি, দাদি আছে না? প্রত্যেকেই যারা বয়োজ্যেষ্ঠ, তাদের প্রতি কিন্তু আমাদের সবারই এরকম একটা করে কর্তব্য আছে। রূপাকে ভালো লাগলো না? আমার কিন্তু খুবই ভালো লাগলো।
ছোট্ট বন্ধুরা, তোমাদের দাদুরাও কি তোমাদের সাথে গল্প করে? আমার দাদু কিন্তু আমার সঙ্গে অনেক গল্প করতো ছোটবেলায়। আজ এই পর্যন্তই। ছোট্ট বন্ধুরা, বই পড়ি জীবন গড়ির এই আসরে যারা এতক্ষণ ধরে আমার এই গল্পটা শুনলে তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো বই নিয়ে, আরো মজার কিছু। ততদিনে বই পড়তে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আরো অনেক বই পড়তে হবে। ধন্যবাদ। ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি গোলাম ফরিদা ছন্দা, আমিও কিন্তু খুব ভালো আছি। আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি রং বেরঙের গল্পের বই দিয়ে সাজানো একটা আলমারি। বন্ধুরা, আমার কিন্তু গল্প শুনতে এবং গল্প পড়তে খুব 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 ভালো লাগে। নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগে। আমরা কিন্তু আজকে এই যে সাজানো গল্পের বইগুলো আছে, এখান থেকে একটা গল্প তোমাদেরকে পড়ে শোনাবো। কোন গল্পটা হতে পারে? তো এই যে এই গল্পটা আমরা আজকে পড়ব, অবাক করা চারপাশ। ছোট্ট বন্ধুরা, অবাক করা চারপাশ হচ্ছে আমাদের আজকের গল্প। এই গল্পটি আমাদের জন্য কে লিখেছে? লিখেছেন মৌমিতা সাহা। আর এই যে এত সুন্দর সুন্দর ছবি, এই দেখো কি সুন্দর রঙিন ছবিগুলো। এই ছবিগুলো এঁকেছে নুরুন নাহার। আচ্ছা, এবার প্রচ্ছদটা একটু দেখি তো। দেখো তো বন্ধুরা, কি দেখতে পাচ্ছ? কি সুন্দর নীল আকাশ, একটা ছোট্ট মেয়ে। মেয়েটা রাস্তার উপর দাঁড়িয়ে আছে। তার পেছনে কি সুন্দর কত রঙের গাছ। এখানে একটা গ্রাম দেখা যাচ্ছে, বড় একটা রাস্তা, নীল আকাশ। কি আছে এই গল্পটাতে? সেটা জানতে হলে তো অবশ্যই আমাদেরকে পড়তে হবে, তাই না? চলো তাহলে আমরা পড়ে দেখি গল্পের ভেতরে কি আছে, কি আছে এই অবাক করা চারপাশের মধ্যে, তাই না? ইমি স্কুল থেকে বাড়ি ফিরছে। বন্ধুরা, এই যে ছোট্ট মেয়েটিকে দেখতে পাচ্ছ, ওর নাম হচ্ছে ইমি। ইমি ভাবছে, আচ্ছা কি কি জিনিস গোল হয় আর কি আছে তিন কোণা অথবা চার কোণা? তোমরা কি জানো চার কোণা আর তিন কোণা কি হতে পারে? আচ্ছা দেখি না ইমি কি ভাবছে। ইমির স্কুলের আপাকে কালকে এগুলো বলতে হবে। হঠাৎ ইমি দেখলো চাচা আসছে। অমনি মাথায় একটা বুদ্ধি এলো ইমির। চাচাকে থামতে বলল ইমি। চাচা বলল, কি রে, আমায় থামালি কেন? ইমি সাইকেলের চাকা দেখলো, ঝুড়ি দেখলো, তারপর বলল, পেয়ে গেছি। বন্ধুরা দেখো তো, এই যে সাইকেলের চাকা, এই যে ঝুড়ি, কি পেয়ে গেছি ইমি? দেখি না। চাচা তো কিছুই বুঝতে পারলো না। ইমি মুচকি হেসে চলে গেল। এরপর ইমি তাকালো আকাশের দিকে, ঘরবাড়ি আর গাছপালার দিকে। বলল, এবার বুঝেছি কি কি জিনিস গোল আর কি কি জিনিস চারকোনা। তোমাদের কি মনে হয়, কি বুঝলো ইমি? কি কি জিনিস গোল আর কি কি জিনিসই বা চারকোনা, বলো তো দেখি না। কিন্তু তিন কোণা তো দেখা হলো না। ইমি ভাবলো হয়তো দেখেছি কোথাও, কিন্তু ইমি বুঝতে পারছে না। তারপর দেখি না কি হয়। ইমি দেখলো
খালে মাছ ধরছে দাদা। এবার দাদার কাছে শুনতে হবে কি কি জিনিস তিনকোনা। দেখো বন্ধুরা, এই যে ইমির দাদা মাছ ধরছে। এটা কি? জাল দিয়ে মাছ ধরছে, তাই না? কত মাছ দেখো। এরপর দাদা বলল, কি রে ইমি, মাছ ধরবি আমার সাথে? ইমি বলল, পেয়ে গেছি। দাদা তো কিছুই বুঝতে পারলো না। ইমি হাসতে হাসতে চলে গেল। আচ্ছা ছোট্ট বন্ধুরা, তোমরা বলো তো, ইমি দাদার কাছে কি দেখতে পেল? সেই জিনিসটা কি তিনকোনা, নাকি গোল, নাকি চারকোনা? চলোই না দেখি। বাড়ি এসে ইমি ঘরের চাল দেখলো, ভাইয়ার ঘুড়িও দেখলো। দেখো বন্ধুরা, এই যে হচ্ছে ঘরের চাল, এটা ইমি দেখলো। তারপর ভাইয়া ঘুড়ি ওড়াচ্ছিল, সেই ঘুড়িটাও দেখলো। আচ্ছা তোমরা বলো তো, ঘুড়ি যেই জিনিসটা দিয়ে টেনে টেনে শুধু টান, এইভাবে করে টান মেরে মেরে চালায় বা ওড়ায়, সেই জিনিসটাকে কি বলে? সেই জিনিসটাকে বলে নাটাই। সেই নাটাইয়ের সুতা ধরে ইমি টান মারল। তারপর নাচতে নাচতে সুতা ধরে নাড়া দিল ইমি। অমনি সুতা গেল ছিঁড়ে। এরপর কি হবে? ইমির ভাইয়া তো দৌড় দিল ঘুড়ির পেছনে পেছনে। হাসতে হাসতে ইমি ঘরের দিকে গেল। এদিকে বাড়ি ফিরে এলো ভাইয়া, ফিরে এলো চাচা আর দাদা। দেখো, ইমি তো খুশিতে নাচতে নাচতে চলে যাচ্ছে, আর ভাইয়া ঘুড়ির পেছনে পেছনে ভোঁদৌড়। তারপর কিন্তু ইমির ঘরে ওর ভাইয়া, দাদা, চাচা সবাই ফিরে এসেছে। দেখি না তারপরে কি হয়। সবাই অবাক হয়ে তাকালো ইমির দিকে। ইমির হাতে একটা কাগজ। কিসের কাগজ? ইমি বলল, এই দেখো, গোল, তিনকোনা আর চারকোনা। আপাকে সব বলতে পারবো কাল। দেখো বন্ধুরা, ইমি কাগজের মধ্যে এই যে দাদা যে মাছ ধরেছিল সেই তিনকোনা জাল এঁকেছে, এই যে ঘর এঁকেছে, আর এই যে গাছে যে পেয়ারা দেখেছিল, সাইকেল দেখেছিল, সাইকেলের চাকা, সেগুলোও এঁকেছে। তার মানে গোল, তিনকোনা, চারকোনা সব বুঝে ফেলেছে ইমি। এরপর ইমি স্কুলে গিয়ে তার আপাকে সব বলতে পারবে, তাই না? বলতে তো পারবেই, এখন তো ইমি সব বুঝে গেল। বাহ, খুব চমৎকার গল্পটি, তাই না বন্ধুরা? আচ্ছা ছোট্ট বন্ধুরা, এই যে আমরা গল্পটা পড়লাম, এই যে চারপাশে আমরা এত রকম আকার দেখলাম, তোমরা কি কখনো তোমাদের চারপাশে তাকিয়ে দেখেছো? তোমরা যেই ঘরে থাকো, যে স্কুলে যাও, যে মাঠে খেলা করো, সেখানে চারদিকে তাকিয়ে দেখেছো কি কি আকার আছে? এই যেমন ধরো, এই যে আমি এখানে বসে আছি, এখানে যে গাছ আছে, এই যে একটা চমৎকার আলমারি আছে, কি আকারের এগুলো? এই যে পেছনে এই যে দেখতে পাচ্ছ মেঘ উড়ে উড়ে যাচ্ছে, এগুলো কি কি আকারের? তোমরা কি সেটা বলতে পারবে ছোট্ট বন্ধু? দেখি তো কেমন বলতে পারো তোমরা। ছোট্ট বন্ধুরা, বই পড়ি জীবন গড়ির এই আসরে এতক্ষণ এই যে চমৎকার একটি গল্প তোমরা আমাদের সঙ্গে শুনলে, সেই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আবার কোনো এক অনুষ্ঠানে তোমাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে, আবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক ভালো থাকবে, সুন্দর থাকবে আর সুস্থ থাকবে, এবং অনেক বেশি বেশি করে বই পড়বে।